রাতের বেলায় জিন্নাতরা সাধারণত নামাজ পড়ে, এটা আমার চোখেও অনেক দিন ধরা পড়ছে। কুমিল্লা শহরের মোঘলটুলিতে গোমতী নদীর কোল ঘেঁষে অবস্থান ঐতিহাসিক শাহ সুজা মসজিদের। প্রায় 350 বছরের বেশি সময় ধরে টিকে থাকা স্থাপনাটি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে আজও স্বমহিমায় উদ্ভাসিত। মসজিদের নামকরণ, প্রতিষ্ঠাতার নাম ও সঠিক নির্মাণকাল নিয়ে ভিন্ন মত থাকলেও ধারণা করা হয় 1658 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। আয়তনে ছোট হলেও মসজিদটির ইতিহাস ও স্থাপত্যশৈলী আভিজাত্যের এক অনন্য প্রতীক হয়ে আছে। স্থাপত্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কেন্দ্রীয় বড় গম্বুজের সঙ্গে দুটি ছোট গম্বুজ, 4 কোণায় অষ্টকোণাকার মিনার, 3টি প্রবেশদ্বার ও 3টি মেহরাব। বাইরের দেয়াল ও প্রবেশ পথে ছিল শৈল্পিক কারুকাজ। যদিও সাম্প্রতিক সময়ে বারান্দা, কক্ষ ও নতুন মিনার সংযোজনের ফলে মসজিদের আদি রূপ কিছুটা নষ্ট হয়েছে। ঐতিহাসিকদের মতে মসজিদটি মূলত কুমিল্লায় মোঘল ফৌজদারের উদ্যোগে নির্মিত হয় এবং সুবেদার শাহ সুজার নামে এর নাম রাখা হয়। তবে এর নির্মাণ ইতিহাস নিয়ে নানা জনশ্রুতিও রয়েছে। কারো মতে শাহ সুজা ত্রিপুরা বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে এটি নির্মাণ করেছিলেন, আবার কারো মতে ত্রিপুরার মহারাজ গোবিন্দ মাণিক্য তার স্মৃতিকে অমর করতে মসজিদটি নির্মাণ করান। তবে স্থানীয়রা জানায় প্রায় 400 বছর আগে মোঘল সাম্রাজ্যের সময়ে দেশের বিভিন্ন জায়গায় এই নকশার বেশ কিছু মসজিদ নির্মাণ করা হয়। এর মধ্যে কুমিল্লার এটিও একটি বলে ধারণা তাদের। মোগল সম্রাট তারাই এই দিক দিয়ে যখন বাংলাদেশ জয় করে এদিক দিয়ে যাচ্ছিল তখন এই জাতীয় মসজিদ কিছু বানায় গেছিলো। এরকম মসজিদ আরও বাংলাদেশে আরও আছে। যেমন আমি একবার নীলফামার ডিমলা থানা চাঁপাইনবাবগঞ্জ ওইখানে দেখেছি সেম প্যাটার্নে একটা মসজিদ আছে। তার মানে মোগল সাম্রাজ্যের ওনারাই, মোগল সম্রাট তারাই এটা স্থাপন করে গেছে আর কি। প্রাচীন এই মসজিদে নামাজ আদায় করে আলাদা প্রশান্তি পায় মুসল্লিরা। শুক্রবার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে জুমার নামাজ আদায় করে। ভেতরে এসি বা ফ্যান না থাকলেও সব সময় ঠান্ডা থাকে বলে জানান এই মুসল্লি। ভাল লাগে আর কি। অনেক অ্যানসিয়েন্ট মস্ক বা এটার কিছু সায়েন্টিফিক দিক আছে। যেমন মনে করেন ভেতরে যদিও আপনার এসি দরকার নাই, কারণ ওইভাবে তারা ওইটা তৈরি করে, ঠান্ডা থাকে অলওয়েজ। তারপরে এই একটা প্রশান্তি পাওয়া যায় আর কি। তারপর জুমার দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এই মসজিদে নামাজ আদায় করে মানুষ। আর জুমার দিন মূল মসজিদে স্থান সংকুলান না হওয়ায় স্থানীয়রা বারান্দায় অতিরিক্ত ছাউনি দিয়ে নামাজের ব্যবস্থা করে। এই পর্যন্ত এখন আমাদের সবারই সংকুলান হয়। এই এলাকা যত মানুষ আছে সবাই আসে নামাজে, আর দেশ বিদেশের অনেক লোকও আসে, আইসা আমাদের জুমাতে শরিক হয়। সেই জন্য আমরা সেই বারান্দার মধ্যে এখন ছাউনি দেওয়া করা হয়েছে। তো জুমার সময় অনেক মানুষ হয়, সেজন্য এই পদক্ষেপ। অন্যান্য মসজিদে জোহরের নামাজ 1:30টায় হলেও শাহ সুজা মসজিদে আদায় করা হয় 1টায়। এ বিষয়ে মসজিদের ইমাম মুফতি খিজির বলেন, দূর দূরান্ত থেকে মুসল্লি আসে এই মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি নিজের জন্য দোয়া করতে। তাই দূরের মুসল্লিদের কথা ভেবেই এই মসজিদে জোহরের নামাজ 1টায় আদায় করা হয়, যা কখনো পরিবর্তন হয় না। আমাদের যে জোহরের নামাজের টাইমটা আমাদের সবসময় 1টায় থাকে, যেখানে অন্যান্য মসজিদে পরিবর্তন হয়, আমাদের এখানে কোনো পরিবর্তন হয় না। তার কারণ হলো অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ভাইরা দূর দূরান্ত থেকে এখানে আসেন বিভিন্ন উদ্দেশ্য, নিজের যে একটু নামাজ পড়বো, নিজের ইয়ের জন্য দোয়া করব, এভাবে ওনারা আসেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আরও জানান, এই মসজিদেই জিনেরা নামাজ আদায় করে। এজন্য মসজিদের দরজা বন্ধ করার পর লাইট না জ্বালিয়ে রাখাই উত্তম। আর শাহ সুজা মসজিদে জিনদের আনাগোনা বেশি। তিনি নিজেও এর প্রমাণ পেয়েছেন বলে জানান এই ইমাম। আসলে এমনিই তো প্রত্যেকটা যত মসজিদ আছে প্রত্যেক মসজিদেই জিন্নাতরা নামাজ পড়ে, এবং এই জন্য রাতে যখন মসজিদের দরওয়াজা বন্ধ করা হয় তখন মসজিদে লাইট না জ্বালায় রাখা, এটাই নিয়ম, এটাই আদব। কারণ রাতের বেলায় জিন্নাতরা সাধারণত নামাজ পড়ে। আর আমাদের এই মসজিদের ব্যাপারে যেই শ্রুতি যেটা, এটা আমার চোখেও অনেক দিন ধরা পড়ছে।
এদিকে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না। এতিমখানার ভবনটিও বেশ ঝুঁকিপূর্ণ। জায়গা থাকলেও অর্থের অভাবে এসবের সংস্কার করা সম্ভব হচ্ছে না। তাই সরকারি সহযোগিতার আহ্বান জানান শাহ সুজা মসজিদের ইমাম মুফতি খিজির। জুমার দিন আমাদের এখানে মুসল্লিদের সংকলন হয় না। আপনারা দেখছেন হয়তো মসজিদের বাহিরে আমরা একটা টিন সেটও দিয়েছি, যদিও এই টিন সেটটা আমাদের এই পুরাতন ঐতিহ্যের সাথে মানায় না, কিন্তু এরপর আমরা দিতে বাধ্য হয়েছি। মুসল্লিরা নামাজ পড়তে পারে না, বৃষ্টি আসে, রৌদ্র আসে। তো আমাদের মসজিদের দক্ষিণ পাশে আমাদের জায়গা আছে এবং বিল্ডিং আছে, যেটা অনেক পুরাতন হয়ে গেছে, একেবারে খুব ঝুঁকিপূর্ণ। যদি আমরা সরকারের পক্ষ থেকে একটু ভালো একটা অর্থায়ন পাইতাম, একটা বাজেট পাইতাম, তো আমরা ওইদিকে যদি একটা বহুতল ভবন নির্মাণ করতে পারতাম, তাহলে আমাদের মুসল্লিদের জন্য সুন্দর হতো। আর আমাদের এখানে মাদ্রাসা এতিমখানা আছে, আমাদের মাদ্রাসা এতিমখানাটাও অনেক ডেভেলপ করতে পারতাম, আমরা অনেক বড় করতে পারতাম। তবে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যে মতই থাকুক, গোমতীর তীরে দাঁড়িয়ে থাকা শাহ সুজা মসজিদ আজও কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।